তো বন্ধুরা, যে একটা গরম পড়ছে এই চৈত্র মাসের থেকে, যে একটা গরম পড়ছে, গরমের জ্বালা তো আর কিচ্ছু ভাল লাগতেছে না। দুপুর হইলে জ্বালা যন্ত্রণা, গরমের আর শান্তি লাগে না। কি করুম এই গরমের ভিতরে একটু চুক্কা চুক্কা জিনিস খাওয়ানোর ইচ্ছা করতেছে। তো মাথার মধ্যে আইডিয়া আইছে, চলেন যাইয়া দেখি রান্নাঘরে কি আছে। এই যে দেখেন, কালকা তুফানে বাতাসে এত ডিয়াম পড়ছে, আর ডেলি যে একটা তুফান বাতাস আয়ে, কিন্তু বৃষ্টি তো আর হয় না। এই গাছের থেকে সব আম, কাঁচা আম সব পড়ে যাইতেছে গা। আর এবার মনে ফাঁকনা আম খাইতে পারতাম না। তো আইডিয়া আইছে মাথার ভিতরে, এবার আম ভর্তা খামো। তো 2টা আম মাত্র গন্যা লইছি, এই 2টা আম দিয়ে সেরা ভর্তা খামো। তারপরে এই কুড়ানিটা দিয়ে সেটা ভালো করে আমডিরে কুড়াইয়া নিমু, যাতে আমডি আবার সাবান না লাগে মুখে দিয়া, সেটা দিমু আর গিলুম, মুখে দিমু আর গিলুম। তারপরে দেখেন এই মাত্র 2টা মাত্র গইন্না মরিচ লইছি। ও মা গুমা, এত জাল খাইলে তো এত গরমের ভিতরে ফেটে লাড়া মারবো আবার। দেখেন মরিচটি দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু ওখানে তো এটি রোদে আগুনে ফুইরা সেটা একদম কালা ছাই হইয়া যাবো ওখানে দি। দেখেন না, অনেকে যে কয় মানুষের রোদে ফুইরা কালা হইয়া জাগা, তো এটির এমন দশা হইছে আর কি মরিচটির। আসলে কথা হইছে, মহিলারা চুলার ভিতরে রানতে রানতে অর্ধেক কালা হইয়া জাগা। তো ভিডিওটা অনেকে ফানি ভাবে নিও, কেউ মাইন্ডে নিও না। আর আপনারা জানেননি মরিচের কপালও কত দুঃখ, কেউ তার কাহিনীটা মনে হয় জানেন না। আচ্ছা আমি একটু কাহিনীটা তাও কই, কাহিনী কইতে তো আর শেষ নাই। মরিচের কপালও কিন্তু অনেক দুঃখ, কিন্তু আমরা সেই দুঃখটা কেউ জানি না, কেউ জানি না। মরিচের দেখেন আমরা ডেলি আগুনের ভিতরে ফুরি, কিন্তু একটু উফও করে না। তারপর গরম তেলের ভিতরে ছেড়ে দেই, কি সর্বনাশের কথাবার্তা। এরপরে দেখেন মিক্সচার মেশিনের ভিতরে এমনভাবে পেস্ট করি, তার কোনো অস্তিত্বই থাকে না। তারপরে এদিকে আম ভর্তা কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছে কাহিনী করতে করতে। তো এদিকে মরিচ, 2টা মরিচ, তারপরে লবণ, তারপরে চিনি দিলাম। দিয়ে সেটা এবার হঠাৎ করে মনে পড়ছে আর একটু লেবু পাতা দিলে মনে হয় একটু সেন্ট করব। তো আর লইলাম আবার 2টা লেবু পাতা। তো চলেন আবার লেবু পাতাটা দিয়ে এবার একটা ভালো করে মাখা দিমু। তো এদিকে লেবু পাতাটিটা ভালো করে ধুইয়া সেরা একটু কুচি কুচি করে ছিঁড়া দিলাম। তারপরে এদিকে মরিচটিও টিপ্পা নিতেছি, মরিচও একদম মানে পেস্ট হইতে চাইতেছে না আমার হাতে টিপায়ে। তারপরে দেখো এই যে এত সুন্দর ভর্তাটা। তো চলো এবার খাইয়া দেখি কেমন টেস্ট হয়েছে। ওয়েট একটু, তো রিয়াকশনটা তো দেখতে হইব না যে কেমন বানাইছি। তো এই দেখো সেরা রিয়াকশন দিছে, সেরা রিয়াকশন মানে খুব টেস্ট হয়েছে আর কি। তো চলো টাটা।